রাধে রাধে ভক্তবৃন্দগণ, জয়া একাদশী এই একাদশীকে শাস্ত্রে বলা হয়েছে ভূত পিশাচ মুক্তির একাদশী। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য জানেন, বহু মানুষ নিষ্ঠার সঙ্গে উপবাস রাখেন, সারাদিন না খেয়ে থাকেন, তারপরেও একাদশীর দিন পূর্ণ ফল তারা পায় না। কারণ তারা এমন কিছু ভুল করে ফেলে যেগুলোকে তারা ভুল বলে মনেই করে না। আজকের এই ভিডিওতে আমরা জানব জয়া একাদশীর শুরুর দিকে এমন 3টি মারাত্মক ভুল যেগুলি করলে ব্রত শুরু হলেও তার ফল শুরুতেই নষ্ট হয়ে যায়। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর কমেন্টে ভক্তি শ্রদ্ধাভাবে লিখে যাবেন রাধে রাধে। পদ্মপুরাণ অনুযায়ী এক সময় বহু আত্মা ভূত পিশাচ রূপে আটকে ছিল। তারা মুক্তি পেত না, পূজা করতে পারত না, ঈশ্বরের নাম নিতে পারত না। তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী পালন করলে এই সমস্ত আত্মা মুক্তি পাবে। সেই একাদশী হলো জয়া একাদশী। অনেকে আবার এই একাদশীকে ভৈমী একাদশীও বলে থাকেন। কিন্তু শর্ত একটাই, ব্রত হতে হবে সম্পূর্ণ শুদ্ধ। এখন চলুন দেখি সেই শুরুর দিকের ভয়ঙ্কর ভুলগুলো। প্রথম ভুল, একাদশীর আগের রাতে ভুল খাদ্য গ্রহণ। এই ভুলটা প্রায় কেউ সিরিয়াসভাবে নেয় না। অনেকে বলেন একাদশী তো কাল, আজ একটু খেলেই কি হবে। কিন্তু শাস্ত্র কি বলে? পদ্মপুরাণ অনুযায়ী একাদশীর আগের রাত্রে ভারী তামসিক আহার ব্রতের শক্তি নষ্ট করে। অর্থাৎ অতিরিক্ত ভোজন, আমিষ, নেশা জাতীয় কিছু, অত্যাধিক মশলাদার খাবার এগুলো খেলে পরের দিনের ব্রত দুর্বল হয়ে যায়। কারণ কি, জয়া একাদশী শুধু পেটের উপবাস নয়, এটা ইন্দ্রিয় সংযমের ব্রত। আগের রাতে সংযম না থাকলে পরের দিন উপবাস শাস্ত্র মতে অসম্পূর্ণ। দ্বিতীয় ভুল, একাদশীর সকালে দাঁত মাজতে গিয়ে এই ভুল করা। এই ভুলটা শুনে অনেকে অবাক হবেন, দাঁত মাজা আবার দোষ কী? কিন্তু শাস্ত্রে খুব সূক্ষ্ম নিয়ম আছে। ধর্মসিন্ধু গ্রন্থ অনুযায়ী একাদশীর দিনে নুনযুক্ত পেস্ট, রাসায়নিক মাজন, অতিরিক্ত ফেনাযুক্ত দ্রব্য ব্যবহার করা উচিত নয়। কারণ নুন অন্নের সমতুল্য। একাদশীতে নুন গ্রহণ নিষিদ্ধ। অজান্তে হলেও এইভাবে নুন ছড়িয়ে গেলে ব্রতের শুদ্ধতা নষ্ট হয়। তাহলে হয়তো আপনারা এখন ভাবছেন যে আমরা কি একাদশীর দিন দাঁত মাজব না? হ্যাঁ, অবশ্যই মাজবেন। তার জন্য শাস্ত্রসম্মত উপায় হলো নিমের ডাল বা শুধু পরিষ্কার জল। তৃতীয় ভুল হলো সূর্যোদয়ের আগে উঠে মোবাইল বা টিভিতে ডুবে যাওয়া। এটা আধুনিক যুগের সবচেয়ে বড় একাদশী দোষ। ঘুম থেকে উঠে রিলস, নিউজ, সিরিয়াল। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে যে মন প্রথম যেদিকে যায় সারাদিনের ফল তেমনই হয়। একাদশীর সকালে বিষ্ণু নাম, গায়ত্রী স্মরণ, একাদশী মাহাত্ম্য শ্রবণ এগুলো করলে ব্রতের শক্তি বহুগুণ বাড়ে। কিন্তু প্রথমে মোবাইল, প্রথমেই সংসারী চিন্তা, এতে ব্রতের আধ্যাত্মিক শক্তি কমে যায়। তৃতীয় ভুল, একাদশীতে কাউকে দোষারোপ করা বা নিন্দা করা। এই ভুলটা মানুষ খুব হালকাভাবে নেয়। ওটা তো সত্যি খারাপ, আমি তো মিথ্যে বলিনি। কিন্তু শাস্ত্র কি বলে? পদ্মপুরাণ অনুযায়ী একাদশীতে পরনিন্দা শত উপবাস নষ্ট করে। অর্থাৎ কারো দোষ বলা, কারো চরিত্র নিয়ে কথা, কারো দুর্বলতা নিয়ে হাসাহাসি, এই সবই মহাদোষ। এমনকি সত্য কথা হলেও যদি তা নিন্দার উদ্দেশ্যে হয় তাহলে ব্রত ভঙ্গ হয়। কারণ একাদশী হলো অহংকার ভাঙার দিন, অন্যকে ছোট না করার দিন। পরবর্তী ভুল, একাদশীতে অতিরিক্ত কথা বলা ও অকারণে হাসি ঠাট্টা করা। এই ভুলটা 90% মানুষ করে থাকেন। আত্মীয় এলে গল্প, ফোনে দীর্ঘ কথা, অপ্রয়োজনীয় হাসি মজা। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে মৌন বা সংযত বাক্য সবচেয়ে বড় তপস্যা। যে ব্যক্তি একাদশীতে জিহ্বা সংযম করতে পারে না সে প্রকৃত উপবাসী নয়। অর্থাৎ সারাদিন অনর্থক কথা, হাসি ঠাট্টা, তর্ক বিতর্ক করলে ব্রতের তেজ নষ্ট হয়। তাহলে কি করা উচিত? যতটা সম্ভব কম কথা বলা উচিত। প্রয়োজন ছাড়া নীরবতা, ভগবানের নাম স্মরণ করা উচিত। পরবর্তী ভুল হলো একাদশীতে অর্থ ও লেনদেন নিয়ে ঝামেলা করা। এই বিষয়টা অনেকেই জানে না। একাদশীর দিনে টাকা নিয়ে ঝগড়া, দেনা পাওনার হিসাব, কাউকে কটু কথা বলা, শাস্ত্র অনুযায়ী এগুলো রাজসিক কর্ম। স্কন্দ পুরাণে বলা হয়েছে একাদশীতে রাজসিক চিন্তা ব্রতের ফল হরণ করে। অর্থাৎ লোভ, রাগ, হিসাবের চাপ, এইসব চিন্তা একাদশীর পবিত্রতা নষ্ট করে। তাই জরুরি না হলে লেনদেন নয়, টাকা নিয়ে ঝামেলা এড়িয়ে চলুন, মন ঈশ্বরের দিকে রাখুন। চলুন পরবর্তী ভুল জানার আগে আমরা এখন জানব দিনের বেলায় কোন কাজগুলো করলে ফল বাড়ে। সংক্ষেপে বলি,
প্রথমত বিষ্ণু সহস্রনাম বা নাম জপ করবেন, একাদশী মাহাত্ম্য শুনবেন, দরিদ্রকে ফল বা জল দান করবেন, তুলসী গাছের সামনে প্রণাম করবেন। এগুলো করলে মাঝপথে ব্রত দুর্বল হয় না, বরং ফল বহুগুণ বেড়ে যায়। পরবর্তী ভুল, একাদশীর রাতে অশুদ্ধ জাগরণ করা। অনেকে ভাবে জেগে থাকলে হলো, কিন্তু শাস্ত্র বলে জাগরণ মানে বিষ্ণু নাম, হরিনাম সংকীর্তন, পুরাণ শ্রবণ, একাদশী মাহাত্ম্য পাঠ। কিন্তু যদি সিনেমা দেখা, সিরিয়াল, গল্পগুজব, মোবাইলে রিলস স্ক্রল এগুলোতে রাত কাটে, তাহলে সেটা জাগরণ নয়। শাস্ত্রে বলা হয়েছে ভোগের মধ্যে জাগরণ, জাগরণ নয় পাপ, অর্থাৎ না ঘুমোলেও পুণ্য হয় না। পরবর্তী ভুল, একাদশীর রাতে তুলসী গাছের প্রতি অবহেলা করা। এই ভুলটা খুব সূক্ষ্ম। অনেকেই রাতে তুলসীর সামনে প্রদীপ দেন না, জল দেন না, প্রণাম করেন না। পদ্মপুরাণ অনুযায়ী একাদশীর রাতে তুলসী পূজা না করলে ব্রত অপূর্ণ থাকে, কারণ তুলসী হলো ভগবান বিষ্ণুর প্রিয়তমা। তাকে অবহেলা মানে বিষ্ণুর অবহেলা। বিশেষ করে জয়া একাদশীতে এই দোষ দ্বিগুণ হয়। পরবর্তী ভুল, পারণের সময় তাড়াহুড়ো, লোভ বা রাগ নিয়ে খাওয়া। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল। অনেকে সূর্য উঠতেই তাড়াহুড়া করে খেয়ে ফেলেন, আবার কেউ খুব দেরি করেন। শাস্ত্র অনুযায়ী পারণ হবে শান্ত মনে, নির্দিষ্ট সময়ে ভগবানের নাম স্মরণ করে। কিন্তু যদি রাগ করে, ঝগড়া করে, লোভে পড়ে খাওয়া হয়, তাহলে পারণ গ্রহণ হয় না। অর্থাৎ খাওয়া হয়েছে কিন্তু ব্রত ভাঙা হয়নি, বরং দোষ লেগেছে। ভক্তবৃন্দগণ, জয়া একাদশী একদিনের বিষয় নয়। এটা আগের রাত থেকে শুরু এবং শেষ হয় পারণের মুহূর্তে। এক মুহূর্তের অসতর্কতা সারাদিনের সাধনা একেবারে নিষ্ফল করে দিতে পারে। তাই শাস্ত্র মনে রাখুন, তাড়াহুড়ো নয়, ভক্তি রাখুন, তাহলে জয়া একাদশীর পূর্ণ ফল অবশ্যই পাবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।